গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার কিচেনে আরেকটি নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি বানাচ্ছি ধোসা চিকেন। আর এই ধোসা বানানোর জন্যে ধোসার যে ব্যাটার, চালের গুঁড়ো বা বিউলির ডাল দিয়ে কিন্তু আজকে করছি না। আমি করছি ধোসার ব্যাটারটা সুজি আর টক দই দিয়ে। তার জন্য সুজিটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা, দেখতে পাচ্ছ। এদিকে চিকেনটাও ধুয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্যে। আর এদিকে চিকেনের পুরের জন্য যে মশলাটা করব সেটাও দেখিয়ে দিয়েছি। এদিকে আমি ধোসার মধ্যে যে জিনিসগুলো দেবো সেগুলো এখানে কেটে নিচ্ছি। একটা বড় গোটা সাইজের পেঁয়াজকে ভালোভাবে কেটে নিয়েছি। আর এদিকে একটা গোটা ক্যাপসিকামকেও কেটে নিচ্ছি ভালোভাবে কুচি কুচি করে। তো সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি চিকেনটা যে ধুয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্যে, অনেকক্ষণ ধরে জল ঝরানোর পর আমি চিকেনগুলোকে হালকা নুন আর হলুদ দিয়ে সামান্য করে ভেজে নিচ্ছি। এমনি সাধারণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এদিকে চিকেনের পুরটার জন্যে মশলা রেডি করছি। আদা বাটা, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুনটাও বেটে নিয়েছি। এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে রেখে দিয়ে এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এক এক করে পেঁয়াজ, রসুন বাটা আর আদা বাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এক এক করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। এরপর মশলার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে অল্প করে জল ঢেলে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা কুচি দেবো তাই আর গুঁড়ো লাল লঙ্কা দিচ্ছি না। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আবার কষিয়ে নেব মশলাটার সাথে। নিয়ে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা পর মানে 30 মিনিট পর আমি এসে চিকেনটার ঢাকনাটা খুলে সামান্য একটু আমচুর পাউডার দিয়ে আবারও কষিয়ে নেব। আধ ঘন্টা কেন ঢেকে রেখেছিলাম, কারণ যেহেতু মাংসটা আমার ফ্রিজে ছিল তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে, অথচ ভাজাও ছিল মাংসটা, সেটা কোনো, তার জন্যে আমি আধ ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে কুচানো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেওয়ার দরকার নেই, যেহেতু চিকেনের মধ্যে অনেকটাই মশলা তেল আছে, ওর সাথেই একবারে মিক্স করে নেব, যেহেতু ধোসার পুরটা একসাথেই হবে। তো ধোসার পুরটা আমার রেডি হয়ে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছ। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পুরটা আমি নামিয়ে রেখে দেবো। এদিকে আমি ধোসার ব্যাটারটা তৈরি করে নেব। অনেকক্ষণ ধরে সুজিটা ভিজে যাওয়ার ফলে অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটা মিক্সিতে ভালোভাবে সুজিটাকে একটু পেস্ট করে নেব। সুজিটা পেস্ট করে নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে ঘরে বসানো টক দই দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটাই হচ্ছে আজকে ধোসার ব্যাটারের আমার উপকরণ। কোনো রকম বিউলির ডাল বা চাল গুঁড়ি বাটা ভেজানোর কোনো দরকার নেই। সামান্য সুজি আর টক দই দিয়েই কিন্তু ধোসার ব্যাটার তৈরি করা যায়। তো ধোসার ব্যাটারটা আমার কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি, মিডিয়াম ঘনত্ব হয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়ে আমি ওই পুরের মধ্যে মাখিয়ে নেব। এরপর তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে সামান্য অল্প একটুখানি তেল ছড়িয়ে দিলাম, কারণ আমার কাছে ব্রাশ নেই। যাদের ব্রাশ আছে তারা অবশ্যই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিতে পারেন। আমি সামান্য অল্প তেল ছড়িয়ে নিয়ে একটা ব্যাটারটা 1 চামচ দিয়ে একটা গোল রুটির মতো গোল রুটির মতো করে নিয়ে মাঝখান থেকে চিকেনের পুরটা দিয়ে এবার এদিক থেকে ওদিক থেকে ভালো করে উল্টিয়ে নিয়ে আমি তৈরি করে নিলাম ধোসা। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে যে সমস্ত উপকরণগুলো থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমাদের দোকানের মতো একটা সুন্দর রেসিপি তৈরি করে আমরা বাড়িতে খেতেই পারি। যেহেতু প্রথমবার তেল দিয়েছিলাম তাই তারপরে 4-5 বার তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এমনিই উঠে যাবে জিনিসটা। আপনারা দেখলে বুঝতেই পারবেন। আমি কিন্তু দ্বিতীয়বারে আর কোনো তেল দিইনি, এমনি আমার জিনিসটা উঠে গেছে। আপনারা ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু 3-4 বার এমনিই করেছি তেল ছাড়া।
জিনিসটা খেতে যেমন সুন্দর হবে তেমনি বানাতেও খুব সহজ পদ্ধতি, খুব বেশি জিনিসপত্র লাগে না। আর বাড়িতে হাতের সামনে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা তৈরি করা যাবে। হঠাৎ করে কিছু মুখরোচক খেতে চাইলে আমাদের হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই জিনিসগুলো তৈরি করে নিতে পারি আমরা, যদি আমরা ঠিকমতো সমস্ত জিনিসের ব্যবহার জানি, তাই না? কোনটা দিয়ে বানালে কি ভালো হবে, কোনটা কার সাথে দিলে ভালোভাবে টেস্ট হবে, সেটা যদি আমরা জানি তাহলে আমরা হাতের কাছে থাকা সমস্ত জিনিস দিয়ে সাধারণ খাবার কিন্তু বানিয়ে নিতে পারবো। সাধারণের মধ্যে কিন্তু একটা অসাধারণ টেস্ট আনতেই পারবো সহজে। এভাবে এক এক করে আমি বাকি ধোসাগুলোও তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা এমনি সিম্পল খবরের কাগজের মধ্যে মিলে রেখে দিয়েছি, কারণ যেহেতু সুজি দিয়ে তৈরি তাই একে অপরের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটা টিফিন বক্সের মধ্যে এগুলো একটা সস দিয়ে ছড়িয়ে নিয়েছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।